আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা মোটর সিগন্যালে। আমরা অবগত রয়েছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বেশ কিছু ছাত্রকে নিয়োগ করা হয়েছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। একদিনের বিপ্লবী যারা দেশ গঠনের স্বপ্ন দেখেছিল তারাই আজ দেশ গঠনে নেমেছে। আমরা দেশের সিস্টেম চেঞ্জ করার জন্য মাঠে নামছি। এখন 5 তারিখের পর 6 তারিখ থেকে কাজ করতেছি। এখনো বাংলাদেশের সিস্টেম চেঞ্জ হয়নি। যতদিন না পর্যন্ত বাংলাদেশের সিস্টেম চেঞ্জ হচ্ছে ততদিন আমরা এই সিস্টেম চেঞ্জ করার জন্য রাস্তায় থাকবো। আমরা ট্রাফিকের মাধ্যমে কাজটা শুরু করছি। বর্তমানে আরো যত সিস্টেম আছে পরবর্তীতে ধাপে ধাপে আমরা সবগুলোই চেষ্টা করব যাতে যত দ্রুত সম্ভব সিস্টেম চেঞ্জ করে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি। জি, আমাদের আসিফ মাহমুদ স্যার যুব উন্নয়নের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যুব উন্নয়নের ট্রেনিং এর পরে আমরা রাজারবাগে ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমরা পার্ট টাইম জব সিস্টেম হিসেবে এখন কাজ করতেছি ট্রাফিকে। আলহামদুলিল্লাহ, এই ট্রাফিক কাজ করে আমি অনেক খুশি। কারণ যে আমি দেশের জনগণের জন্য দেশের জন্য অনেক কাজ করতে পারতেছি এবং শুধু আমরা সচেতন হলে হবে না, সাথে সাথে আমাদের দেশের জনগণ আছে যারা তাদেরকে সচেতন হতে হবে। যেমন রাস্তা পার হওয়ার সময় আমরা রাস্তা দিয়ে পার না হয়ে ফুট বা ব্রিজ ব্যবহার করতে পারি এবং এই যে রিক্সাটাও যারা রং রাস্তা চলে আসে, আমরা যাত্রীরা যারা রিক্সায় বসে থাকি তাদেরকে সচেতন করবো যে মামা রং দেন না, রাইট রাস্তা চলে যান। আমরা এখানে ট্রাফিক সহায়তাকারী হিসেবে আমরা জয়েন করেছি রিসেন্টলি। তো আমরা এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা মানে পুলিশ হাসিনের বিরুদ্ধে কাজ করেছি। তো আমরা এখন দেশ গড়ার লক্ষ্যে, দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা ঢাকা শহরে 300 শিক্ষার্থী আছি, সামনে আরও 300 আসবে। আমরা চাচ্ছি দেশটাকে সুন্দরভাবে করতে এবং বৈষম্য দূর করতে। আমাদের এখানে ট্রাফিকের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। আর একাডেমিক বিষয়টা আমরা এখানে 4 ঘন্টা পার্ট টাইম জব করে সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছি এবং আমি মাস্টার্সে পড়াশোনা করতেছি, মিরপুর বাংলা কলেজে আছি। তো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ডেস্ক এবং আমাদের পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না, একাডেমিকভাবে কোনো সমস্যা আমরা ফেস হচ্ছে না। আমি এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি ছাত্রদের কর্তব্য পরায়ণতার বিষয়ে। সাধারণ মানুষের অধিকাংশ মানুষই ছাত্রদের দায়িত্ব সচেতনতার ওপরে যথেষ্ট খুশি। হ্যাঁ, স্টুডেন্টদের রাস্তায় এভাবে ট্রাফিকদের সাথে আমাদেরকে হেল্পটা করতেছে আইন কানুনগুলো সঠিকভাবে মানার জন্য। দেখা যেত যে রং সিগন্যালে যে গাড়িগুলো আসতো এর জন্য যানজটটা আরও বেশি হইতো। সেই জায়গাটায় আমরা দেখতেছি যে যানজট যতটুকুই থাকুক সেটা সীমিত পরিমাণে কমে আসতেছে। পুরোটা তো আর কমবে না, দেখা যায় দিনকে দিনে আস্তে আস্তে কমবে সীমিতভাবে। তো এখানে ওরা অনেক বড় ভূমিকা পালন করতেছে। না, ওরা ভালো কাজই করতেছে, আইন শৃঙ্খলাভাবে তাদের পরিচালনা করতেছে। এখন আমরা যাতায়াত করতে অনেক সুবিধা পাচ্ছি, আগের থেকে তুলনামূলক অনেক ট্রাফিক জ্যাম কমছে। আমরা খুব ভালো পাচ্ছি, ভালোভাবে যাতায়াত করতে পারতেছি। আর আমাদের কি বলবো, সতর্কতামূলক যে বার্তাগুলো ওগুলো দিচ্ছে, ভালোই লাগতেছে। স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে, এটা ভালো খারাপ দুইটাই আছে। কারণ এই সময়টা তাদের পড়াশোনার সময়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ তাদের কোনো প্রশিক্ষণ নেই ট্রাফিকের। এটা ড্রাইভার কে নেবে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়? না হওয়াটা কোনো অস্বাভাবিক না। এই সময়টা তারা পড়াশোনা করতো, পড়াশোনা করার পর তাদের একটা প্রপার প্রশিক্ষণ থাকলে তারা রাস্তার মধ্যে নামে এগুলো হ্যান্ডেল করতে পারতো। তার আগে তাদের জন্য এটা আমার মনে হয় ঝুঁকিপূর্ণ। ঢাকা মহানগর পুলিশের কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ছাত্রদের ট্রাফিক বিভাগে কাজ করার সুযোগও দেওয়া যেতে পারে। অনেক দায়িত্ব ভালো হতেছে, এটা থাকলে আরও ভালো হবে। স্টুডেন্টরা তো ভালোই কাজ করতেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, গাড়ির যাতে যানজট যাতে না লাগে এদিকে খেয়াল রাখতেছে, যারা হেলমেট পরে না এদিকে সচেতন করতেছে। ওরা খুবই ভালো কাজ করতেছে, তারা খুব ভালো ডিউটি করতেছে। রিক্সা গাড়ি কোনো মুড়ে গাড়ি রাখতে দেয় না, খুব ভালো ডিউটি করতেছে। 2-3 জনের গাড়ি চাপায় রাখে, কোনো গ্যাঞ্জাম নাই, শান্তি সুষ্ঠুভাবেই কাজ খুব মোটামুটি ভালো, বুঝছেন, সবচেয়ে বেশি ভালো ছাত্রদের পুলিশের থেকে অনেক ভালো। পাশাপাশি সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও জনগণের সন্তুষ্টির ওপর ভিত্তি করে সাময়িক হিসেবেও তাদের নিয়োগ দিয়ে তাদের কার্যক্রমকে দেখা যেতে পারে। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।